এই রাত্রিটাকে আমাদের উপমহাদেশে বলা হয় শবে বরাত, অনেকে বলে শবে বরাত। বরাত, এই শবে বরাত বলা এটা শুদ্ধ না, অশুদ্ধ। এটা শব্দটা হবে শবে বরাত। শবে বরাত সব শব্দের অর্থ হলো রাত্রি, আর বারাআতুন শব্দের অর্থ হইল মুক্তি, আর বরাতুন শব্দের অর্থ হইল ভাগ্য। আজকের এই রাত্রিটা কিন্তু ভাগ্যের রজনী না, ভাগ্যের রাত্রি না। ভাগ্য রাত্রি হইল লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো ভাগ্যের রাত্রি। আজকে এই রাত্রিটার নাম হইল লাইলাতুল বারাআ, মুক্তির রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে তার গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রির নাম হল লাইলাতুল বারাআ। হাদিসে এই রাত্রির নাম আসছে লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি। এই রাত্রির ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াত্তাবিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। আল্লাহ রাসূল বলেন, এই লাইলাতুল নিসফি মিন শাবান এটা এমন একটা রাত্রি, এই রাত্রিতে রব্বুল আলামিন প্রথম আসমানে মাগরিবের পরেই প্রথম আসমানে চলে আসেন, এসে সমস্ত বান্দার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি দেন। মনে করেন আমি আপনাকে বললাম আজকে এখানে যারা আছে সকলের প্রতি আমি আজকে তাকায় থাকবো, তাদের দিকে রহমতের দৃষ্টি দিব। আপনি কি করবেন? আপনি ওইদিকে ফিরে বসে থাকবেন? যদি বলি সবাই আমি আপনাদের সকলের দিকে তাকায় আছি, সকলের দিকে আমি খেয়াল করতেছি, আপনি কি করবেন? ওইদিকে ফিরে যাবেন না। এটা কি কোনো ইমানদারের কাজ হবে? আল্লাহ তাআলা বলছেন, রাসূলের মাধ্যমে বলছেন, আজকে এই রাত্রিতে সমস্ত বান্দাদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজর দেন এবং আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকি, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আজকে ক্ষমার ঘোষণা দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন, যারা শিরিক করে, দরগায় গিয়ে যে কোনো জায়গাতে গিয়ে আল্লাহর সাথে শরীক করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা আজকে রাত্রিতে কোনো ক্ষমা করবেন না। সে যতই ইবাদত করুক তার কোনো ক্ষমা হবে না। 2 নম্বর আউলি মুশাহিন, পরস্পরে বিদ্বেষ। তাহাজ্জুদের নামাজও পড়ি, হজ করছি, উমরা করছি, কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের বিদ্বেষ, 1 ইঞ্চি জায়গার এদিক সেদিক হওয়ার কারণে বিল্ডিং ভেঙে দেয়। আছে কিনা বলেন এরকম? এই যে বিদ্বেষকারী যারা আছে, একজন অপরজনকে দেখতে পারে না, এলাকার একজন অপরজনকে দেখতে পারে, এরকম অনেক মানুষ আছে। শুধু বিদ্বেষ, সামান্য থেকে সামান্য বিদ্বেষের কারণে একজন অপরজনকে হত্যা করে পর্যন্ত ফেলে। এই বিদ্বেষ পোষণকারী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আজকের এই রাত্রিটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটা হাসান পর্যায়ের সহিহ, এবং এটা এমনকি নাসিরউদ্দিন আলবানী, একজন বড় মুহাক্কিক, হাদিস শাস্ত্রে নিয়ে যিনি অনেক গবেষণা করেছেন, নাসিরউদ্দিন আলবানী ওনার কিতাবের মধ্যে বলছেন এই হাদিসটা হাসান পর্যায়ের সহিহ। তাহলে আমাদের জন্য করণীয় কি? এই দিন আমরা কি করবো এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আজকের এই রাত্রি মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই রাত্রিতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন। আমাদের করণীয় হইল, আল্লাহর রহমত যদি আমি পেতে চাই, আল্লাহর ক্ষমা যদি আমি পেতে চাই, এই রাত্রিতে যত বেশি পারি আমি নফল ইবাদত বন্দেগীতে কাটাবো। নির্দিষ্ট করে কোনো আমল নাই। আজকে এই রাত্রিতে আমরা নির্দিষ্ট করবো না, যত রাকাত পারি আমি নামাজ আদায় করবো, যত রাকাত পারি সারা রাত্রব্যাপী। আল্লাহর দৃষ্টি আমার দিকে আছে, আমি তো ঘুমায় থাকলে চলবে না। আমার উচিত আল্লাহ যেটা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আল্লাহ ইবাদত বন্দেগী আল্লাহকে আমি খুশি করবো, ঠিক কিনা বলে? এটা আমাদের 1 নম্বর কাজ হবে। আরেকটা হলো, আমরা নামাজ তো যতবারই পড়বো, নামাজের পরে পারলে আমরা একটা কোরআনে কারীমের তেলাওয়াত করবো। সারাটা বছর চলে যায়, আমরা তো কোরআন কারীম তেলাওয়াত করার সুযোগ পাই না। হয়তো 1 বছরে কোন একদিন সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমাইতে পারি নাই। আজকে একটু নিয়ত করি যে সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমাবো, সূরাতুল মুলুক তেলাওয়াত করব। 2 নম্বর আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব, এরপরে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার করব। আল্লাহকে খুশি করার জন্য যত কাজ আছে আমরা সবগুলো করব। এই রাত্রিতে আমরা বেশি বেশি দান সদকা করব, যেহেতু আল্লাহর রহমতের দৃষ্টি আছে। যদি আমি এই রাত্রিতে বেশি দান করি, দানটা আল্লাহর দরবারে সহজেই কবুল হবে।